আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। খারাপ লাগলো না ভালো লাগলো? আহলে হাদিসের কিতাব এক রোজার মধ্যে লেখা আছে, আহলে হাদিসের কিতাব শামে তাওহীদে লেখা আছে, দেওবন্দের কিতাব ফাতাওয়া রশিদের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ওদের মৌলবীরা লিখতেছেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। খারাপ লাগলো না ভালো লাগলো? নাউজুবিল্লাহ তো বলতে হবে। তাহলে বলেন তো বাবা, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এদের মৌলবী সত্য বলবে, এটা বিশ্বাস করা যাবে? এদেরকে যারা সত্যবাদী মনে করবে, দ্বীনের দায়ী মনে করবে, এদের পিছে পিছে জাহান্নামে যাবে। রাসূল পাকের নিকট একজন সাহাবী আসলেন, সহিহ বুখারীর হাদিস। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই, আমাকে কিয়ামতের ব্যাপারে একটু বলেন। রাসূল পাক বলছেন, নামাজ পড়ে নি তারপরে বলবো। আল্লাহর হাবিব নামাজ পড়লেন, পড়ার পর বলছেন, কে ছিল কিয়ামতের ব্যাপারে জানবে, হাজির করো। সাহাবী হাজির হলেন। রাসূল পাক বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? বলছেন, হ্যাঁ। তো আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও, তাহলে আগে এটা বলো, তুমি কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? কি জোগাড় করেছো কিয়ামতের জন্য? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ বেশি পড়িনি, রোজাও বেশি রাখিনি, তবে আমি আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি। নবী পাক বলছেন যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সঙ্গে থাকবে, তার সঙ্গে থাকবে। এই জন্য যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর পরে নবী আসতে পারে, নবী পরে মাটির সাথে মিশে গেছে, এই নাজদি ওয়াহাবিদেরকে, দেওবন্দি তাবলীগীদেরকে তালাক দিতে হবে। খোদার কসম খেয়ে বলি, আহলে সুন্নাত সুন্নি জামাতে চলে আসেন, খোদাকেও পেয়ে যাবেন, মুস্তাফা জানে রহমতও পেয়ে যাবেন। এক জায়গাতে বলেছিলাম, তাবলীগী জামাতের এলাকায় আমাকে ভুল করে দাওয়াত দিয়ে দিয়েছে। বক্তব্য শুনে ভালো লেগেছে, দাওয়াত দিয়ে দিয়েছে, যাচ্ছে তো সব জাল টুপি। অনেক ওয়াহাবি জালসাতে গিয়েছি, আলহামদুলিল্লাহ, স্টেজে ওয়াহাবি মৌলবি চলে এসেছে, কিন্তু দুমদাবি আবার পালিয়ে গিয়েছে। এটা আলা হযরতের ফয়জ, যা আজ পর্যন্ত কোথাও মাথা নত করতে হয়নি, ইনশাআল্লাহ হবে না, কারণ আমরাই হচ্ছি হকপন্থী। আমাদের দলে খাজা মুঈনুদ্দিন চিশতি আছেন, আমাদের দলে নিজামউদ্দিন আউলিয়া আছেন, আমাদের জামাতে গাউসে বাগদাদি আছেন, আমাদের জামাতের সরতাজ ইমামে হুসাইন আছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যাদের এত কিছু আছে, ওদের কোনো ভয় আছে বাবা? জি। আর ওয়াহাবি জলে চলে যান, কে আছে? अंग्रेजी टाई और कोट पढ़ने वाला अंग्रेजी दालाल डॉक्टर नायक আছে, যার সূরা ফাতিহা পর্যন্ত ঠিক নাই, ওকে এরা ইমামে আজম বানিয়ে দিয়েছে। ওর পোশাকটা ঠিক নাই, ওকে এরা ধর্মের গুরু বানিয়ে দিয়েছে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওই কোরআন পড়ছে না, কোরআনকে মিটানোর চেষ্টা করছে, আল্লাহই ভালো জানে। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, যদি কোনো ব্যক্তির কোরআন শুদ্ধ না হয়, ওর নিজের নামাজ হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যারা কোরআন পড়ে, ওদের নিজের নামাজ হয় না। বাহারে শরীয়তে লেখা আছে ওদের নিজের নামাজ হয় না। তো যে নায়কের নিজের নামাজ হয় না, ওকে এরা ইমাম বানিয়ে নিয়েছে। চিন্তা করছে, এদের ইমাম নায়ক ফায়ক যারা নবীর ওসিলাকে হারাম বলবে, আউলিয়া উলিয়ার মাজারে যাওয়াকে কবর পূজা বলবে। একটা বর্ধমানের দিকে গোপাল ভাঁড় বেরিয়েছে, দেখেছে? একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন, খোদার কসম আর বাপের নাম শাওকাতটাও যদি না ভুলিয়ে দিত, জিন্দাইতে মুখ দেখাবো। বুঝতে পারছেন? এখানে একটা কথা বলছি শুনেন। এই যে বলতেছিলাম যে একটা কলকাতার গাধা বলছে, দাড়িওয়ালা শয়তান বলছে যে আল্লাহকে এক বলা যাবে না। তো আমাদের একজন মুফতি সাহেব আছেন, মুফতি গুলজার সাহেব, আপনাদের উত্তর দিনাজপুরে বাড়ি, উনি ওর প্রতিবাদ করেছেন, আমিও করেছি। তো এই ভিডিও আবার ওই বর্ধমানের ডাবচোর শুনেছে, আর এ বেটা শোনার পরে বলছে যে মুমতাজুল ঠিকই বলেছে, এরা কবর পূজারী, এরা মুশরিক, এরা কি জানে আল্লাহকে এক বলতে হবে। মানে এক কুত্তা শুয়ার খাওয়া জায়েজ বলেছে, আর আরেক কুত্তা বলছে ঠিক বলেছে, ওই যেন ভাগ পায়। কত বড় শয়তান! কুরআন পাকের বিরুদ্ধে কথা বলেছে, আর ও হারাম করার সংশোধন না করে ওকে সাপোর্ট করছে। ওর মতন জাহিল কেউ আছে? আর আমাদেরকে বলছে হারাম খোর। বেটা, ডাব চুরি তুই করেছিলি, হারাম খোর তুই, আমরা করিনি। গুজরাটে তুই মাছ চুরি করেছিলি, জাল থেকে নিয়ে এসে খেয়েছিলি, তো হারাম কে খেলো? চুরি করা মাল হালাল না হারাম? কথা বলে
আর রিসেন্টলি ফের বলতেছে মানে বক্তব্য দিবে তো কোরআন হাদিস তো জানে না, কোরআন হাদিস তো জানে না, দুটো আয়াত মুখস্থ করে নিয়েছে, ওটা বলে নিল, আর দেখছে ভাঁড়ে কিছু নাই, তখন এই চালু করলো আমি কোথাও ডাব চুরি করেছি, কোথাও শাওকাতের দুম ধরে ঝুলেছি, এগুলাই চালু করেছে। রিসেন্টলি বলতেছে মাদ্রাসায় আমার শিক্ষকের টিফিনে খাবার আসতো আর আমি গিয়ে সাফ করে দিতাম, আমি গিয়ে সাফ করে দিতাম। আর মুখটা যদি দেখেন আল্লাহু আকবার কবীরা, শয়তান এখনি এসেছিল মনে হবে আপনার। বুঝে হারামখোর কবর পূজারী মুশরিক, তোমার বাপকে একবার বসিয়ে দাও কবর পূজারী, প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। গোটা দেওবন্দকে চ্যালেঞ্জ, যদি কোন দেওবন্দি ওলিয়া উলিয়ার মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে শিরক প্রমাণ করতে পারে, ওয়াপের চ্যালেঞ্জ। কালকে আগে এই কথাটা ছাড়বেন ছোট করে কেটে, এই ইউটিউবাররা আগে এটা ছাড়বেন, গোটা দুনিয়ার দেওবন্দিকে চ্যালেঞ্জ, তাদের যারা জিম্মেদার ওলামা আছে, মৌলভী আছে, রেডি করো, যদি আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে কোন দেওবন্দি শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে, মুখ মাঙ্গা তাকে ইনাম দেওয়া হবে। আর আমি যদি ওটাকে জায়েজ না প্রমাণ করতে পারি, বাংলার জমিতে মুখ দেখাবো না। আর যদি কোন দেওবন্দিদের বড় আলিম বা বর্ধমানের পোল্ট্রি মুরগির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে, মনে করবেন বাপের বেটা নয়, ডাব্বার দুধ খেয়েছে, মায়ের দুধ খাই। বসো, মুর্শিদাবাদের মাটিতে বসবো, বহরমপুরে বলে বহরমপুরে বসবো, ওখানে হোটেল বুক করা হবে, তোমাদের 10টা লোক থাকবে, আমাদের 10টা লোক থাকবে, তোমাদের পক্ষে একটা ক্যামেরা হবে, আমাদের পক্ষে একটা ক্যামেরা হবে, দুইজন স্মার্ট লেখক হবে যারা ফাটাফাট লিখতে পারে, তুমি যা বলবে তাও লিখবে, আমি যা বলবো তাও লিখবে, রেকর্ডিং হবে। বসো, খোদার কসম খেয়ে বলি, যদি দেওবন্দিকে তওবা করিয়ে তার বিয়ে পর্যন্ত না পড়িয়ে পাঠাতে পারি, বাংলার জমিনে বাজ করব না। আল্লাহু আল্লাহু আকবার, ইয়া সালাম, ইয়া সালাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখবেন কালকে থেকে দেখবেন ওদের তালবিলিংকে লাগিয়ে দিবে, তুই বল যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, ওই তুই বল যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কেন শাওকাতের বুকে দম নাই, ওর ব্যাটার বুকে দম নাই? ও বসবে, ও না বলেছে কবর পূজারী মুশরিক আমাদেরকে, আমি প্রমাণ করব সে এই কথা বলে নিজে মুশরিক হয়েছে, তার স্ত্রীও তালাক হয়ে গেছে। এখানে উলমা বসে আছে, রাসূল পাক বলেছেন কেউ যদি কোনো ব্যক্তিকে কাফির বলে বা মুশরিক বলে, আর সেই ব্যক্তি যদি কাফির না হয়, যেই ব্যক্তি বলবে সে নিজেই কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা বলেন তো বাবা, মুফতি গুলজার সাহেব হোক আর আমি হই, আমাদেরকে কোনোদিন কবর পূজা করতে দেখেছে ও বেটা? কথা বলতে হবে। আমার আকীদা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম, এটা আমার আকীদা। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা শিরক, এটা আমার আকীদা। আর আমি আমার আকীদা প্রমাণ করব কোরআন হাদিস দ্বারা। বসো, তোমার বাপ আশরাফ আলী থানভীর পর্যন্ত লুঙ্গি খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জাহিলকে হেদায়েত দান করুক, যদিও কপালে হেদায়েত নাই। কেউ জিজ্ঞাসা করছেন আলা হযরতকে, হুজুর ওয়াহাবিদের হেদায়েতের দোয়া করা যাবে কি? আল্লাহ বলেছেন দোয়া তো করা যাবে, কিন্তু হেদায়েত ওরা পাবে না। কারণ রাসূল পাক বলেছেন তারা এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এখানে বুঝার কথা আছে বাবা, আমার নবীর প্রত্যেকটা কথা নিয়ে বিজ্ঞানরা রিসার্চ করে, এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কেন? এর কারণ হচ্ছে তীর যখন বেরিয়ে যায় তার দ্বিতীয়বার ফিরা অসম্ভব। তো যারা নবীর বেয়াদবি করে গুস্তাখদের দলে চলে যায়, ওই গুস্তাখ যে হেদায়েত পাবে এটাও সম্ভব নয়। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা পাবলিক আছে, সাধারণ লোক আছে, তাদেরকে তো হেদায়েত দিবে। এই লড়াই হচ্ছে আমাদের। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর এক জায়গার একটা কথা আমি বলে দিই বাবা, কথাটা বলার পূর্বে বইটা দিন। আচ্ছা এই বইটা দেওয়া যাবে? আচ্ছা বইটা দেওয়ার পূর্বে বাবা, মসজিদের উন্নতি কল্পে জালসাটা হচ্ছে। একটা কথা শুনেন, বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, শুনেছেন? এইদিকে আপনার মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ চালু করেছে, যার নাম হচ্ছে হুমায়ুন কবির। সে কি নিয়তে চালু করেছে, কি জন্য বানাচ্ছে, গোটা পশ্চিম বাংলার লোক জানে, আমার বলার কোনো দরকার নেই। হ্যাঁ, ও করছে কি না করছে আমি পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না, কারণ আমার বাড়ি বাঙ্গালে, আমি ঝাড়খণ্ডের মাল। না কি বলেন?
এই জন্য এই বিষয় নিয়ে আমি বলতে চাই না, এখানে একটা কথা বলতে চাই। এইদিকে আপনার উত্তর দিনাজপুর থেকে, মালদা থেকে, আমাদের ঝাড়খণ্ড থেকে, কোথায় কোথায় থেকে মাথায় করে ইট নিয়ে আসছে। আপনাদের দক্ষিণ দিনাজপুরে একটা লোক 30,000 টাকার ইট পাঠিয়েছে, আর ওর গ্রামে মসজিদের উন্নতি কল্পে জালসা, টিনের ঘরে সব নামাজ পড়ছে, 200 টাকা দান দিচ্ছে। নারে তাকবীর। আরে বাবরি মসজিদ বানাবার একটাও দাঁড়ি নাই, ওর বাপও বেনামাজি, ওর খালাও বেনামাজি, আর ও বানাবে বাবরি মসজিদ। চিন্তা করছে, মাথায় ইট নিয়ে যাচ্ছে, মুখে গুটকার একটাও চেহারাতে দাঁড়িয়ে নাই। আচ্ছা বলেন তো বাবা, নামাজ পড়ি না তো মসজিদ বানিয়ে লাভটা কি? কথা বলেন। আপনার ছেলে মেয়ে কেউ নাই, আপনার একটা বাড়ি আছে, আপনি আপনার স্ত্রী থাকছেন, ছেলে মেয়ে কেউ নাই, আর একটাও বাড়ি বানাচ্ছেন আপনি, তো ওই বাড়িটা বানিয়ে আপনার লাভ কি? কোন লাভ আছে কি? তো আমি আপনাকে বলতে চাইবো, মসজিদ বানানো ভালো কাজ, তবে নিজেকে আগে নামাজি বানান। নামাজ পড়তে হবে কি হবে না? এই যুবকরা বলছে একটা মনে হয় নামাজ পড়ে না। নামাজ পড়ছেন? কেন পড়ছেন? একটা কথা মনে রাখবেন, সবের মাপ আছে, কিন্তু নামাজের কোনো মাপ নাই। এক টাইম আপনি যদি না খান, মাপ আছে, দুপুরে খেলেন না তো রাত্রে খেয়ে নেবেন নাকি? এখন পেস লেগেছে, পানি খেলাম না, বক্তব্য দেওয়ার পরে গিয়ে পানিটা পান করে নেবেন, এখন পান করলাম না, এটাও মাপ আছে এখনকার জন্য। কিন্তু আপনি যদি বলেন আজকে জোহরের নামাজটা পড়বো না, একদম বাদি দিয়ে দিলেন, মাপ আছে? নবী পাকের জন্য নামাজ মাপ ছিল না, আমাদের জন্য কি মাপ? ওনাকে তো, উনি তো 6 ওয়াক্তের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ আল্লাহ ওনার প্রতি ফরজ করে দিয়েছিলেন। এই জন্য নবীর দায়িত্ব বেশি, আবার নামাজও বেশি পড়তেন আমাদের।